যেমন রোজা রাখলে আমাদের ফ্যাট বার্নিং হচ্ছে, তো কোষের ভিতর অতিরিক্ত যে জঞ্জালগুলো জমা থাকে, ডিফেক্টিভ প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোকে বডি রিসাইকেল করে। যেমন অনেকগুলো ভাঙা কাঁচ থেকে একদম নতুন গ্লাস তৈরি করার মতো। তো যেই প্রোটিনগুলো কাজে লাগে না ওটাকে নষ্ট করে ফেলে, আর যেই প্রোটিনগুলোকে পুনর্ব্যবহার করা যায় সেটাকে আবার রিসাইকেল করে নতুন নতুন সেলের ভিতরে তৈরি করে আমাদের নতুন শক্তির আধার বা প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম সেগুলো পরিচালনা করে। কোষের ভিতরে যে খারাপ যে জিনিসগুলো আছে সেগুলোকে মেরে ফেলে ভালো কিছু দিয়ে এটাকে প্রতিস্থাপন করা হয়। এছাড়াও ডিটক্সিফিকেশন হচ্ছে, ইনফ্লামেশন কমছে। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে 60-70টা রোগ আমাদের ভালো হচ্ছে। যেই রোগগুলোর মূল কারণ হচ্ছে সেলুলার ওভারলোড, কোষে অতিরিক্ত চর্বি জমে থাকা, ইনফ্লামেশন, টক্সিসিটি ইত্যাদি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। রমজান মাস ছাড়াও কিন্তু আমরা অনেকেই আছে যারা রোজা